নামাজের শেষ বৈঠকে এই ছোট্ট দোয়াটা না পাঠ করা পর্যন্ত খবরদার সালাম ফেরাবেন না। যতদিন আপনি বাঁচবেন ততদিন এই আমলটা করবেন, যতদিন নামাজ পড়বেন ততদিন আপনি শেষ বৈঠকে এই ছোট্ট দোয়াটা পাঠ করবেন, এরপর আপনি সালাম ফেরাবেন। যদি করতে পারেন এই আমলটা, তাহলে কি হবে শোনেন। প্রথমত আল্লাহ আপনাকে ইমানের সাথে মৃত্যু দিবেন। ইমানের সাথে আপনার মৃত্যুটা হবে। একটা মানুষের জন্য ইমানি হালতে মৃত্যু হওয়া, এর চেয়ে বড় নিয়ামত একটা মানুষের জন্য আর কিচ্ছু হতে পারে না। কারণ আল্লাহ পাক মানুষের শেষ অবস্থাকে বিচার করবেন। আল্লাহ মানুষের শেষ অবস্থাকে বিচার করবেন। আপনি যদি মুমিন হয়ে মারা যান, ইমানদার হয়ে মারা যান, আল্লাহ আপনার আগের জীবনের হিসাবটা নিবেন না। কারণ আপনার মরণ হয়েছে ইমানদার অবস্থায়। আল্লাহ ওইটুকু অবস্থান দেখে আল্লাহ আপনাকে মুক্তি দিয়ে দিবেন। আল্লাহ আপনার জান্নাতের ফয়সালা করে দিবেন। সাহাবীদের মধ্যে অনেকেই ছিল যারা শেষ সময় এসে কালেমা পড়ে মুসলমান হয়েছেন, আল্লাহ রাসূলের হাত থেকে মুসলমান হয়েছেন, দুই একটা যুদ্ধে অংশগ্রহণ করেছেন, কেউ করেন নাই, কেউ দুই এক রাকাত নামাজ পড়েছেন। আল্লাহ পাক তাদেরকে সরাসরি জান্নাতের ফয়সালা করে দিয়েছেন। কেন? সে ঈমানী অবস্থায় মৃত্যুবরণ করেছেন। আবার অনেকে ছিলেন নবীজির পিছনে নামাজ পড়েছেন, নবীজির সাথে যুদ্ধে অংশগ্রহণ করেছেন, নবীজির সাথে উঠা বসা সবকিছু করেছেন, কিন্তু শেষ অবস্থা হয়েছে, মৃত্যুটা তার হয়েছে মুনাফিক অবস্থায়, বেঈমান অবস্থায়। আল্লাহ পাক তাদের জন্য জাহান্নাম অবধারিত করে ফেলেছেন এবং তাদের জন্য দোয়া করা পর্যন্ত আল্লাহ রাসূলকে আল্লাহ পাক নিষেধ করেছেন। প্রিয় ভাইরা আমার, তার মানে ঈমানের সাথে মৃত্যু হওয়াটা একটা মানুষের জন্য সবচেয়ে সফলতার একটা নিয়ামত আল্লাহ পাকের কাছে। এজন্য আল্লাহ পাকের কাছে এই দোয়াটা করলে আল্লাহ আপনাকে ঈমানি হালতে মৃত্যু দিবেন। এটা হলো 1 নম্বর। 2 নম্বরে, এই দোয়াটা যদি আপনি করতে পারেন এই নামাজের শেষ বৈঠকে, তাহলে আল্লাহ আপনাকে কবরের ফিতনা থেকে বাঁচিয়ে দিবেন, কবরের আযাব থেকে বাঁচিয়ে দিবেন। নবীজি বলেন, কবরটা কি জানো? এটা হলো তোমাদের জন্য প্রথম ঘাঁটি। এই ঘাঁটি থেকে যদি কেউ মুক্তি পেয়ে যায়, এই ঘাঁটিটা যার জন্য সহজ হয়ে যাবে, পরবর্তীতে যত ধাপ আছে, হাসর, মিজান, ফুলসিরাত, প্রত্যেকটা ধাপ আল্লাহ সহজ করে দিবেন এবং আল্লাহ তাকে জান্নাতের মধ্যে কবুল করবেন। তাহলে এই দোয়াটা পাঠ করলে কবরের আযাব থেকে মুক্তি পাওয়া যায়। এটা 2 নম্বর। 3 নম্বরে, যদি কেউ এই দোয়াটা পাঠ করতে পারে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক তাকে জাহান্নামের আযাব থেকেও মুক্তি দিয়ে দিবেন। তাকে জাহান্নামের আযাব আল্লাহ পাক স্পর্শ করাবেন না, জাহান্নাম থেকে চিরস্থায়ী মুক্তি পেয়ে যাবে, চিরস্থায়ী সে ব্যক্তি জান্নাতের মধ্যে চলে যাবে। মুসলমান ভাইরা আমার, এই দোয়াটা পাঠ করলে নবীজি বলেন 4 নম্বরে যদি কোনো ব্যক্তি দোয়াটা পাঠ করতে পারে, 4 নম্বরে আল্লাহ পাক তাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দিবেন। দাজ্জালের ফিতনা কাকে বলে মুসলমান জানেন? দাজ্জাল এমন একটি ফিতনা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়ে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ার জমিনে এসেছেন, প্রত্যেকটা নবী রাসূল তার উম্মতদেরকে দাজ্জালের ফিতনা থেকে সতর্ক করেছেন। প্রত্যেকটা নবী রাসূল তার উম্মতদেরকে দাজ্জালের ফিতনা থেকে সতর্ক থাকতে বলেছেন। এই মুসলমান বন্ধু আমার, কারণ দাজ্জাল এমন একটি ফিতনা, এই দাজ্জাল যদি কোনো মুসলমানের সামনে দাঁড়িয়ে যায় এবং ওই মুসলমান যত বড় ইমানদার হোক না কেন, যুক্তি আর তর্ক দিয়ে দাজ্জালের মোকাবেলা করা সম্ভব হবে না। কারণ দাজ্জাল এমন কিছু ক্ষমতা ব্যবহার করবে, আল্লাহ তাকে এমন কিছু পাওয়ার দিয়ে দিবেন, ওই পাওয়ারের কারণে সে মানুষগুলোকে, দুর্বল ইমানদারগুলোকে মুহূর্তের মধ্যেই ঘায়েল করে ফেলবেন এবং ইমানটাকে ছিনিয়ে নেবেন। এর জন্য নবীজি বলেন, এই দোয়াটা যদি কোনো ব্যক্তি পাঠ করতে পারে, আমার আল্লাহ ওই দাজ্জালের ফিতনা থেকেও তাকে সম্পূর্ণ হেফাজত করে নেবেন। আল্লাহ ওই দাজ্জালের ফিতনা থেকেও তাকে সম্পূর্ণ হেফাজত করে নেবেন। আর এই দোয়াটা হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাহইয়া ওয়া মামাত, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল। এই দোয়াটা যদি আপনি পাঠ করতে পারেন নামাজের শেষ বৈঠকে, আল্লাহ আপনাকে হেফাজত করবে দাজ্জালের ফিতনা থেকে, কবরের আযাব থেকে, জাহান্নাম থেকে, এবং আপনার ঈমানি হালতে মৃত্যুটা হবে। আল্লাহ পাক এই আমলটা আমাদের সবাইকে করার তৌফিক দান করে।